হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? গতকালকে আমি একটি থাম্বনেল আপলোড করেছিলাম, তখন থেকে আমাকে দেখতেছি অনেকে বারবার একই সমস্যার জন্য নক করতেছেন যে ভাই আমার কবুতরের এই সমস্যা, আমার কবুতরের এই সমস্যা, আমার কবুতরের এই সমস্যা। যাই হোক, আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে কবুতর লাল হয়ে যাওয়া, কবুতরের চোখে পানি পড়া, কবুতরের চোখে ঘা হয়ে যাওয়া। তো এই বিষয়টা কেন হয়? তো আসলে সাধারণত এই বিষয়টা হওয়ার দুইটি কারণ। একটি হচ্ছে যে কবুতর মারামারি করে বা অন্য কবুতরের সাথে মারামারি করার ক্ষেত্রেও হতে পারে, বা কোথাও খোঁচা খাওয়ার ক্ষেত্রেও হতে পারে। আর দুই নাম্বার বিষয়টি হচ্ছে যে বর্তমান সময়ে বুঝতে হবে যে খামারে যখন ওয়েদার ঠান্ডা থাকবে, বৃষ্টি হঠাৎ রোদ থেকে যখন বৃষ্টি আসবে তখন ঠান্ডা হবে। এই ঠান্ডার কারণে খামারে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। যদি খামার পরিষ্কার রাখা যায় তাহলে ভালো, আর পরিষ্কার রাখতে না পারলে তো 100% অ্যামোনিয়া গ্যাস হবে। এই অ্যামোনিয়া গ্যাসের কারণেই আমাদের এই ডিজিজটা দেখা যায়। তো যখন অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় তখন দেখবেন যে কবুতরের সর্দি লাগা শুরু হয়ে যাচ্ছে। আর সর্দিটা কিভাবে শুরু হয়? হয় নাক জ্যাম হয়ে যাবে, না হলে তাদের চোখের সামনে কেতুর জমে যাবে, তারপরে দেখবেন যে চোখ লাল হয়ে যাবে, চোখ মেলতে পারবে না, চোখ দিয়ে পানি ঝরবে। তো এই সমস্যা হলে আমরা কি করব? যদি আপনার খামারে এই সমস্যাটা হয়ে যায় তাহলে আমরা কি করব, আর যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করব? যদি দেখেন যে আপনার খামারে এখনো এই ডিজিজটা দেখা যায়নি তাহলে আপনি কি করবেন? প্রত্যেকটা কবুতরকে আপনার খামারে যতগুলি কবুতর আছে আপনি অ্যানরোসিন ভ্যাট এই ওষুধটা নেবেন, 1 লিটার পানিতে 1 ml করে দিয়ে সব কবুতরকে খেতে দিবেন। দেখবেন যে আপনার এই ডিজিজটা আর আসবে না। আর পাশাপাশি খামার অবশ্যই পরিষ্কার রাখতে হবে, আর চেষ্টা করবেন 1 পিস করে ন্যাপথলিন দিয়ে রাখার জন্য। আর যদি ডিজিজটা এসে যায় তখন কি করবেন? যদি চোখের এই ডিজিজটা এসে যায় তখন ভালো করে কবুতরটাকে আগে ধরবেন, ধরে পরিষ্কার পানি দিয়ে চোখটাকে ভালো করে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে একটা শুকনো সুতির কাপড় দিয়ে চোখটাকে মুছে দিবেন। চোখটা যখন শুকনো সুতির কাপড় দিয়ে মুছে দিবেন, মোছার পরে একটু খাঁচায় রাখবেন। 5 মিনিট পরে যখন দেখবেন যে পানিটা শুকায় গেছে তখন আমাদের যে গেটিসন, মানুষের ওষুধ ফার্মেসিতে পাওয়া যায় গেটিসন, এই গেটিসন ড্রপটি 1 ফোঁটা চোখে দিয়ে দিবেন। এভাবে দৈনিক 3 বার দিবেন। আপনি গেটিসন ড্রপটি, কিন্তু সকালে একবার ধুইয়ে দিয়ে পরিষ্কার করে দিবেন। আর 2 বার পরিষ্কার করার প্রয়োজন নাই, শুধু গেটিসনটা দিলে হবে। প্রতিদিন সকালে একবার করে ভালো করে ধুয়ে সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে গেটিসনটা 1 ফোঁটা করে দৈনিক 3 বার করে এভাবে 3 থেকে 4 দিন দিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। পাশাপাশি খাবার পানির সাথে যখন আপনার খামারে এই ডিজিজটা দেখা দিবে তখন খাবার পানির সাথে অ্যানরোসিন ভ্যাট 1 লিটার পানিতে 2 ml করে, 1 লিটার পানিতে 2 ml করে, ভালো করে শুনে রাখুন, 1 লিটার পানিতে 2 ml। যদি আপনার খামারে এই ডিজিজটা দেখা দেয় সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে 2 ml করে দিবেন সবাইকে, যাতে বাকিরা অসুস্থ না হয়। তাহলে আপনার যদি অসুস্থ হয় সেটাও রিকভারি হয়ে যাবে, আর যারা অসুস্থ হয় নাই তারাও হবে না। এখন আপনার সমস্যার সমাধান যখন হয়ে যাবে তার মানে যে সমাধান শেষ তা না, আপনাকে সবসময় খাবার পরিষ্কার রাখতে হবে। আর বোনাস টিপস হিসাবে দিচ্ছি, প্রত্যেকটা ট্রেতে, আপনার খামারের প্রত্যেকটা ট্রেতে এভাবে করে একটা করে ন্যাপথলিন দিয়ে রাখবেন এবং খামার প্রতিদিন পরিষ্কার রাখবেন। যখন বৃষ্টি পড়বে, ঠান্ডা পড়বে, তখন খামারের ট্রেগুলা প্রতিদিন পরিষ্কার রাখবেন এবং প্রত্যেকটা ট্রেতে এভাবে একটা করে ন্যাপথলিন দিয়ে রাখবেন। তাতে আপনার খামারে অ্যামোনিয়া গ্যাসটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। আর যাদের একটা দুইটা কবুতরের হঠাৎ সমস্যা হয় তখন কি করবেন? তখন একটা কবুতরের জন্য তার একটা অ্যানরোসিন কিনা সম্ভব না, হাতের কাছে সহজে অ্যানরোসিন পাওয়াও যায় না। তখন আপনারা সাথে সাথে হিউম্যান মেডিসিন যে ফার্মেসিগুলি আছে, আমাদের মানুষের মেডিসিনের ফার্মেসি, ওখান থেকে ডক্সিক্যাপ নেবেন। ডক্সিক্যাপ 1 পাতার দাম, 1 পাতা ডক্সিক্যাপের দাম হচ্ছে 18 থেকে 20 টাকা নেবে। এভাবে একটা বাটি নেবেন, একটা বাটিতে 1 বাটি পানি নেবেন, একটা ডক্সিক্যাপ নেবেন। ডক্সিক্যাপ থেকে একটা ক্যাপসুল থেকে পাউডারটা বের করে ভালো করে মিক্স করে ওই কবুতরটাকে দিয়ে দিবেন। দেখবেন আপনার কবুতরটা অবশ্যই সুস্থ হয়ে যাবে। যাদের একটা দুইটা হঠাৎ সমস্যা হয়েছে কি করবেন? তাদের জন্য হচ্ছে যে এই টিপসটা। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ফলো করে শেয়ার করে পাশে থাকবেন এবং আপনার পরিচিত যারা আছে তাদেরকে জানানোর সুযোগ করে দিবেন। এবং দ্বিতীয়, আর আপনাদের অন্য কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেন, ইনশাআল্লাহ অবশ্যই নেক্সট ভিডিও সেটা নিয়ে করব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ।